যে দলীয় যেই একটি ব্যবস্থাপনা বর্তমানে, সেই ব্যবস্থাপনাকে ঢেলে সাজিয়ে আবার নতুন করে যেন একটি নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায়, তার জন্য আমরা আমূল পরিবর্তনের কিছু সংস্কার প্রস্তাবনা এনেছি এবং সারা দেশব্যাপী সকল ভোটাধিকার প্রয়োগকারীদের যেন প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত করা যায়, সেই ধরনের একটি মৌলিক পরিবর্তনের সংস্কারের প্রস্তাবনা আমরা দিয়েছি। যে এককেন্দ্রিক, যে প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে একটি আয়োজন, যেখান থেকেই মূলত স্বৈরতন্ত্রের উদ্ভব, সেই জায়গাটায় যেন ভারসাম্য তৈরি করা হয়, সাংবিধানিক প্রস্তাবনা আনার প্রস্তাব করা হয়েছে। তারপর সংবিধানে যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের যে ধারাটি ছিল সেটি বাতিল করা হয়েছে, সেটিকে যেন আবার পুনর্বহাল করা হয়, আবার যেন সাংবিধানিক কিছুটা সংশোধনী এনে পুনর্বহাল করার আমরা দাবি জানিয়েছি। সেই ক্ষেত্রে দুইবারের বেশি কোনো প্রধানমন্ত্রী যেন একসাথে পরবর্তীতে যেন তিনি দায়িত্ব পালন করতে না পারেন, সেই প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল। আর একটু বড় প্রস্তাবনা ছিল যে আমরা জানি হেফাজতে ইসলামের বিভিন্ন আন্দোলনে 2013 সাল, 16 সাল এবং 2021 সালে বহু মামলা, আমাদের অনেক হতাহত রয়েছে, শত শত মানুষ আমাদের হতাহত হয়েছে, তাদের অনেকের সন্ধানও এখন আমাদের কাছে নেই। আমরা সেই ব্যাপারে সহযোগিতা চেয়েছি যেন আমাদের সকল শহীদদের এবং নিখোঁজ মানুষদের কোনো একটি নিরপেক্ষ সুন্দর একটি প্রতিবেদন যেন আমাদের সামনে আসতে পারে এবং সকল হত্যাকাণ্ডের যেন বিচারের ব্যবস্থা, বিশেষ করে ট্রাইব্যুনাল গঠন করে হলেও দ্রুত বিচারের ব্যবস্থার জন্য লেন্দি কোনো প্রসেস না যায়, প্রক্রিয়া যেন না যায়, অতি দ্রুত সেই বিচারের ব্যবস্থায়, বিচারের আওতায় যারা মূলত দায়ী এবং তাদেরকে যারা নির্দেশদাতা, যারা সংশ্লিষ্ট ছিল, তাদের সকলের জন্য বিচারের একটা আয়োজন করা যায়, সে ব্যাপারে আমরা দাবি জানিয়েছি। এছাড়া দেশের কোনো নীতিমালা আইন প্রণয়নের ক্ষেত্রে ইসলাম বিরোধী কোনো নীতি আইন যেন প্রণয়ন না হয়, সেই বিষয়ে আমরা প্রস্তাবনা এবং দাবি জানিয়েছি। ভারতের সঙ্গে যে আমাদের যে সমস্যাগুলো দ্রুত সমাধান করা দরকার, পানির ব্যবস্থা করা দরকার। আর ভারতের সঙ্গে হাসিনা সরকার যে চুক্তিগুলো করেছে এগুলো পুনর্মূল্যায়ন করে যেগুলো দেশ বিরোধী এগুলো বাতিল করতে হবে, আর যেগুলো সংশোধন করা সম্ভব এগুলো সংশোধন করার ব্যবস্থা করতে হবে। আইসিটি অ্যাক্ট এগুলো বন্ধ করতে হবে। 70 ধারা যেটা আছে অনুচ্ছেদ, এটা বাতিল করতে হবে। শুধু অনাস্থা ভোটের ক্ষেত্রে এটা প্রযোজ্য, আর বাকি ক্ষেত্রে প্রযোজ্য না। এরপরে আমরা বলেছি এই কী বলে আপনার 54 ধারা যেটা আছে বিশেষ ক্ষমতা আইনটা বাতিল করতে হবে। যতটুকু সময় দরকার সংস্কারের কাজগুলি সম্পন্ন করতে, ততটুকু সময় নিয়ে তারা দ্রুততম সময়ের মধ্যে একটা কাঙ্ক্ষিত নির্বাচন, সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচন, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন তারা উপহার দেবে এবং সকল দলের সমান সুযোগ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে, এটা আমরা আশা করছি। আপনারা কত সময় দিতে চান? আমরা এই জায়গাটাতে কোনো সময় বেঁধে দেওয়ার কথা আমরা বলিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং অর্থনীতির চাকা, ব্যবসা বাণিজ্য, গার্মেন্ট শিল্প, কলকারখানা এগুলো চালু রাখা। আমরা পিলখানা ট্র্যাজেডি, শাপলা ট্র্যাজেডি, 2021 সালের মোদি বিরোধী আন্দোলন, সর্বশেষ 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা পরবর্তীতে সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত হয়েছে, সেই আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন, যাদেরকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ডের আমরা বিচার চেয়েছি এবং এই আহত যারা হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করেছি মাননীয় প্রধান উপদেষ্টার। এবং এই গণহত্যার সাথে যারা জড়িত, যারা যুক্ত, তাদের সকলকে দ্রুততম সময়ের মধ্যে আমরা বিচারের আওতায় আনবার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করি।